নমস্কার, আমি সুপ্রীতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রবি গ্রহ থেকে সর্বদা শুভ ফল লাভ করতে কোন 4টি কাজ থেকে সর্বদা বিরত থাকতে হবে। যদিও রবির একটি নক্ষত্র, কিন্তু তার সত্ত্বেও যেহেতু অ্যাস্ট্রোলজিকে রবিকে বা সূর্যকে একটি গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে এবং রবি থেকে সর্বদা শুভ ফল লাভ করতে কোন 4টি কাজ থেকে আপনাকে সর্বদা সরে থাকতে হবে, বিরত থাকতে হবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা করে দেবো। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সূর্য হচ্ছে আমাদের জগতের পিতা এবং বাচ্চাটি সূর্য হচ্ছে আমাদের মান, সম্মান, প্রতিপত্তি, লিডারশিপ ক্ষমতা, আমাদের আত্মা, আমাদের জীবনে কতটা উন্নতি করব, আমরা জীবনে কতটা আলো পাবো, প্রোগ্রেস আপনার জীবনে লাভ করব, এবং সেই সঙ্গে আমাদের মধ্যে কতটা লিডারশিপ ক্ষমতা রয়েছে, কতটা জীবনে উন্নতি করার ক্ষমতা রয়েছে, এবং সেই সঙ্গে আপনার মধ্যে কিছুটা ইমিউনিটি পাওয়ার, আপনার পিতার থেকে হেল্প, আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস, মান সম্মান, প্রতিপত্তির জায়গা, এই সার্বিক জায়গাগুলোকে রবি থেকে নির্ধারিত হয়। তা রবি কিন্তু অনেকগুলো ব্যাপার যেমন আমরা লিড করে, তেমন রবি এই 4টি কাজ থেকে আপনাকে সর্বদা বিরত থাকতে হবে। নাম্বার 1 যেটা বলবো, এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে সচরাচর কিন্তু কোথাও শুনবেন না, কেননা আমি যত মানুষের বাচ্চা অ্যানালাইজ করেছি তার উপর বেশ করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা পার্টিকুলার কোনো গ্রহ থেকে শুভ ফল পেতে পারেন। যেমন এই রবি থেকে সর্বদা শুভ ফল পেতে গেলে অ্যাকচুয়ালি একটা শুভ রবির প্রভাবযুক্ত মানুষ এবং নেগেটিভ প্রভাবযুক্ত রবির প্রভাবযুক্ত মানুষের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কোন জায়গায় তারা ভুল করে ফেলে, সার্বিক জায়গাগুলোকে বিচার বিবেচনা করে আমি এই ভিডিওগুলো করে থাকি। তাই এই ব্যাপারটা কখনোই এমন হতে পারে না যে গাল গল্প দিয়ে বলে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে যে জিনিসগুলো বলবো আপনি রিলেট করতে পারবেন যে একটা গ্রহ পজিটিভ থেকে কিভাবে আপনাকে প্রভাবিত করে এবং নেগেটিভ থেকে কোন কোন কারণে সেই জায়গাটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়, এবং নেগেটিভ হয়ে গেলে কখন কিভাবে আপনার উপর সেই স্বভাবটা বর্তায়, সেই জায়গাটাও কিন্তু সেখান থেকে আসে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং নিজেকে রিলেট করার চেষ্টা করুন, এবং যে যে কাজগুলো থেকে বিরত থাকতে বলবো সেগুলো থেকে বিরত থাকুন, যাতে আলটিমেটলি ভাবে রবি আপনার বাচ্চাটি সর্বদা শুভ ফল প্রদান করতে পারে। নাম্বার 1 যেটা বলবো, কারো কখনো কোনো সমালোচনা করবেন না, সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করুন, কাউকে কখনো ডিসরেসপেক্ট করবেন না, সবাইকে সম্মান দিন। আপনি লোককে সম্মান দিলে লোকের থেকে আপনি সম্মান পাবেন। অ্যাকচুয়ালি রবির মধ্যে রয়েছে হচ্ছে একটা উচ্চ আত্মা। রবি অ্যাকচুয়ালি সব স্তরের মানুষের সঙ্গে সমানভাবে মিশতে পারে। যাদের রবি ভালো থাকে দেখবেন তারা কিন্তু কোনো মানুষকে চটায় না, তারা প্রতিটা মানুষের সঙ্গে তারা কিন্তু সদ্ভাব বজায় রাখতে চেষ্টা করে। সে ভালো হোক বা খারাপ হোক, যে ধরনের মানুষ হোক না কেন, তার সঙ্গে একটা সাময়িকভাবে একটা সদ্ভাব বজায় রেখে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করে, এবং প্রতিটা মানুষ কি তাকে পরামর্শ দিচ্ছে, কি বলতে চাইছে, কোন দিকে হেল্প করতে চাইছে, প্রতিটা মানুষকে মূল্য দেওয়ার একটা ক্ষমতা কিন্তু যাদের রবি স্ট্রং, বা যাদের ক্ষেত্রে রবি স্ট্রং নয় কিন্তু যদি এই মেন্টালিটিকে রাখেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা রবি কিন্তু অনেকটা স্ট্রং হবে। কাউকে যদি সমালোচনা করেন প্রতি মুহূর্তে, এর খুদ ধরেন, ওর দোষ ধরেন, এবং ছোটখাটো ব্যাপার নিয়ে মানুষের তাকে দোষারোপ করতে থাকেন, দেখবেন আপনার বাচ্চাটা ডেফিনেটলি ভাবে রবি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাই রবিকে যদি স্ট্রং করতে চান, মানুষের ছোটখাটো দোষ গুণগুলোকে ক্ষমা করতে হবে, তার পজিটিভ জায়গাটাকে আপনাকে দেখতে হবে, কখনই মানুষের সমালোচনা করলে কিন্তু হবে না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, রবিকে সর্বদা স্ট্রং করতে গেলে বা রবির থেকে সর্বদা শুভ ফল পেতে গেলে আপনাকে একটু কিছুটা সমাজ সেবামূলক কাজ কিন্তু করতে হবে। অর্থাৎ আপনার আত্মার বিকাশ ঘটাতে গেলে মানুষের কিছু কিন্তু হেল্প করতে হবে, নিঃস্বার্থে মানুষকে হেল্প করতে হবে, কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত হতে হবে, বা মানুষকে মোটিভেট করতে হবে যে তার যে যে জায়গায় পজিটিভ রয়েছে সেই জায়গায় মানুষ যেন কাজ করতে পারে। মানুষকে একটা ফ্রিলি ভাবে মোটিভেশন দিতে হবে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, লোককে সবসময় একটা পজিটিভ মেন্টালিটিতে আপনাকে কিন্তু তৈরি করতে হবে। এই যে মোটিভেশন, সেই মোটিভেশনটা কিন্তু আপনার নিজের মধ্যে অটোমেটিকভাবে আসবে। লোককে যেমন মোটিভেট করতে হবে, তেমন আপনাকে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে, পজিটিভ একটা ভাইবস তৈরি করতে হবে।
রবির শুভ প্রভাব পেতে গেলে আপনাকে সবসময় একটা পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, লোককে মোটিভেট করতে হবে। কিন্তু যদি আপনি সবসময় ডিমোটিভেট থাকেন, লোককে যদি ডিমোটিভেট করে দেন, লোককে যদি নেগেটিভ কথা বলেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রবির পজিটিভ প্রভাব কখনই আপনি পেতে পারবেন না। তাই প্রথম যে ব্যাপারটা বললাম যে সবসময় মানুষকে রেসপেক্ট করতে হবে, দ্বিতীয় যেটা বললাম কোনো ব্যাপারে মানুষকে পজিটিভ ভাবে মোটিভেট করতে হবে, পজিটিভ জায়গাটাকে বলতে হবে, এবং আপনাকে কোনো রকম দান বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু রবির থেকে সর্বাত্মকভাবে আপনি শুভ ফল লাভ করবেন। এবং সেই সঙ্গে আপনার বাড়ির যে বয়স্ক যারা রয়েছেন, বিশেষ করে পিতার সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে। কেননা পিতা হচ্ছে আপনার রবিকে ইন্ডিকেট করে, আপনার রবি হচ্ছে পিতা। পিতার সঙ্গে সদ্ভাব বজায় রাখি চলতে হবে যতটা সম্ভব পারা যায়। হয়তো সবার সঙ্গে সবসময় সমানভাবে সদ্ভাব বজায় রাখা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু করা যায় পিতার সঙ্গে সর্বদা একটা সদ্ভাব বজায় রাখা, তাকে সম্মান দেওয়া। এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু রবিবার সূর্য পুজো করা বা সূর্য প্রণাম করা, বা সম্ভব হলে প্রতিদিন সূর্য প্রণাম করা, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনাকে যেমন লোককে মোটিভেট করতে হবে, পজিটিভ বলতে হবে, পিতাকে যেমন সম্মান করতে হবে, তেমন প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করতে হবে। নেক্সট নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে আপনার সূর্যের থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু দেরি করে ঘুমালে কিন্তু হবে না। অর্থাৎ দেরি করে আপনি হয়তো উঠলেন, আপনি হয়তো ঘুম ভাঙলো হয়তো প্রায় 8টার সময় 9টার সময়, তা করলে কিন্তু হবে না। আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনাকে সূর্য প্রণাম করা বা সানলাইট এক্সপোজ করতে হবে আপনাকে। অর্থাৎ ওই 6টা থেকে 7টার মধ্যে সেই সূর্যের আলোতে আপনাকে একটু হাঁটতে হবে, যোগব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, যাতে সেই সূর্যের আলোটা আপনি অ্যাবজর্ব করতে পারেন। বিশেষ করে 6:30 থেকে 7টার মধ্যে যে সূর্য আলোটা থাকে, 6টা থেকে 6:30টার মধ্যে খুবই ভালো হয়। ঠিক আছে, মোটামুটি 6:30টার মধ্যে এই সূর্যের আলোটা যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মন মানসিকতা আলাদা চাঙ্গা থাকে, আপনার দেহে একটা আলাদা উৎসেচকের ক্ষরণ হয়, এনজাইমের ক্ষরণ হয়, যেটা কিন্তু আপনাকে সারাদিন অনেকটা চনমনে রাখে এবং আপনার সার্বিক অর্থে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি রাখে। সেই জন্য সকাল সকাল ঘুমাতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে, যাতে আপনাকে বেশি রাত পর্যন্ত জাগলে হবে না, এবং সকালে ঘুম থেকে উঠে কিন্তু যোগব্যায়াম, মেডিটেশন এবং সেই সূর্যের আলো একটু হাঁটা, একটু সেই সূর্যের আলো কিন্তু একটু এক্সপোজ করা, একটু নিজেকে অ্যাবজর্ব করতে হবে, যাতে আলটিমেটলি কিন্তু আপনার বাচ্চাদের সূর্য স্ট্রং হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় 9টা 10টার সময় ঘুম থেকে উঠছেন, সেই ক্ষেত্রে কিন্তু রবির পজিটিভ প্রভাবটা তাদের জীবনে খুব একটা পড়ে না। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা বা লিডারশিপ রোল কিন্তু আপনাকে প্লে করতে হবে। আপনাকে জীবনে অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক মানুষের ভালো করতে হবে, আপনাকে নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি অনেক সময় পরের উপর ডিপেন্ডেবল থাকলে রবি কিন্তু কখনোই ভালো হতে পারে না, এবং সবসময় পজিটিভ থাকতে হবে এবং নেগেটিভ মেন্টালিটি থেকে মন থেকে দূর করতে হবে। এবং আপনার এই পজিটিভ মেন্টালিটিকে রাখতে গেলে আপনাকে সর্বদা আরো বেশি মোটিভেট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, এবং আপনাকে কিন্তু সবসময় একটা আপনার স্বপ্ন, বড় ড্রিম, হাই ড্রিম থাকবে যে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, এবং তার জন্য হয়তো সাময়িক আপনার কিছুটা বাধা থাকলো, আপনি ওটাকে বেশি ভাববেন না, কিন্তু আপনার লক্ষ্য অনেক বৃহৎ হবে। এইভাবে বলতে গেলে অ্যাকচুয়ালি রবিকে স্ট্রং করার মেন অস্ত্রই হলো আপনাকে সেলফ মোটিভেশনের মধ্যে থাকা, সেলফ মোটিভেটেড করে দেওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে লোককে পজিটিভ বলা, লোকের সঙ্গে সদ্ভাব বজায় রাখা। অর্থাৎ কথাটাকে এইভাবে বলা যেতে পারে, স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড পজিটিভ ভাইবস। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার খুশিকে ছড়িয়ে দিন, মানুষের কাছে উদ্ভাসিত করুন, এবং একটা পজিটিভ ভাইবসকেও, ঠিক আছে, খুশিকে এবং পজিটিভ ভাইবসকে লোকের কাছে কিন্তু ছড়িয়ে দিন। তখনই দেখবেন আপনার ক্ষেত্রে রবি কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি রবি হলো আত্মা, তেজ, প্রকাশ, ঠিক আছে, উজ্জ্বলতা। তাই আপনি যখন মানুষের মধ্যে একটা পজিটিভ ভাবধারা দেখতে পাবেন, মানুষকে আপনি মোটিভেট করবেন, আপনি নিজের মধ্যে পজিটিভ মেন্টালিটি পোষণ করবেন, আপনি অপর মানুষকে রেসপেক্ট করবেন, অটোমেটিক্যালি ভাবে আপনার বাচ্চাদের রবি কিন্তু স্ট্রং হয়ে যাবে। তাই এই সংক্রান্ত পন্থাগুলো যদি একটু অবলম্বন করেন, দেখবেন ধীরে ধীরে আপনার জন্মছকে রবি কিন্তু অনেকটা স্ট্রংলি ভাবে অবস্থান করবে। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় যাদের সিংহ রাশি
বা যাদের ভাদ্র মাসে জন্ম বা যাদের বৈশাখ মাসে জন্ম, যাদের পৌষ মাসে জন্ম, জেনারেলি ভাবে রবি যদি একটু ভালো অবস্থায় থাকে তারা কিন্তু অনেক মানুষকে অনেকভাবে কিন্তু একটা মানুষকে মোটিভেট করতে পারে, মানুষকে সঙ্গবদ্ধ করতে পারে, মানুষকে পজিটিভ মেন্টালিটি ক্রিয়েট করাতে পারে, ঠিক আছে। বা যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রবি অত্যন্ত নিচস্থ হয়ে আছে, বিশেষ করে যাদের কার্তিক মাসে জন্ম বা যাদের রবি অত্যন্ত পীড়িত, তাদের ক্ষেত্রে না আত্মার ঠিক বিকাশ হয় না। তারা খুব ছোটখাটো ব্যাপার নিয়ে খুব বেশি ভাবে, ঠিক আছে। তারা সবসময় মনে করে যে মানে ধরুন কোনো একটা কাজের লোক একটু বেশি খেলো, বললো যে হ্যাঁ আমার অনেক সেই জিনিসপত্র খেয়ে নিল, অনেক জায়গায় দিয়ে দিলাম, এবং তারা সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে। তারা সব ব্যাপারে না মানে যে জায়গাটাকে নেগেটিভ সেই জায়গাটাকে বেশি হাইলাইট করে, যাদের কার্তিক মাসে জন্ম হয় দেখবেন। অর্থাৎ রবি যাদের পীড়িত হয়ে রয়েছে, রবি যাদের নিজস্ব হয়ে রয়েছে, রবির যাদের সমস্যা রয়েছে, তারা ছোটখাটো ব্যাপারগুলোকে এত বেশি ভাবে বড় জায়গায় পৌঁছাতেই পারে না। আবার যাদের রবি স্ট্রং, তারা জীবনের লক্ষ্য অনেক মহৎ, অনেক বৃহৎ, অনেক বড় কিছু করা আশা নিয়ে তারা জীবনে এগিয়ে চলেছে। ছোটখাটো ব্যাপারগুলোকে এত বেশি পাত্তা দেয় না। লোকের মধ্যে পজিটিভ ব্যাপার নিয়ে সব থেকে বেশি উদ্গ্রীব থাকে, তাকে কখনো ডিমোটিভেট করে না। লোককেও একটা পজিটিভ মেন্টালিটি দেয় এবং নিজের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটির সঞ্চার করে। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় রবি স্ট্রং থাকলে। তাই রবিকে স্ট্রং করতে গেলে আপনাকে এমন লোকের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে, লোককে রেসপেক্ট করতে হবে, আপনাকে পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে, লোককে মোটিভেট করতে হবে, এবং সেই সঙ্গে পিতাকে সম্মান দেওয়া এবং আপনার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা বৃদ্ধি করা। সবাই কি বলছে, কি বলতে চাইছে এবং সবাইকে যে সঙ্গবদ্ধ করার যে ক্ষমতা, সেটা কিন্তু পজিটিভ রবি আপনাকে প্রদান করে। এই হলো ওভারঅল ব্যাপার। রবি যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনার গভর্নমেন্ট সার্ভিস, চাকরি থেকে শুরু করে জীবনে মান সম্মান, প্রতিপত্তি, পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনের সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু আপনার লাইফে তৈরি করে দেয়। তাই অবশ্যই এইভাবে এই 4টে কাজকে যদি করতে পারেন, দেখবেন আপনার জীবনে সর্বাত্মকভাবে এই ব্যাপারগুলো থেকে কিন্তু আপনার রবি কিন্তু স্ট্রং হয়ে যাবে। কিন্তু কখনোই কিন্তু আমি যে জায়গাগুলো থেকে আমাকে বিরত থাকতে বললাম, সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে রবিকে স্ট্রং করতে গেলে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।